মুখে দিতে কিন্তু মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, যেমনি মুখরোচক স্বাদের হয় আর তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না, এত সুন্দর লাগে পিঠেটা খেতে, কি দেখবেন খেতে খেতে মুখ ফেরাইতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কায়দায় শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে মুখরোচক স্বাদের একটা পিঠা রেসিপি। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে করে পিঠাটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। পিঠের ডোটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মেপে দিয়ে দিব আমি 1.5 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। তো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা নিতে পারেন হাতের কাছে না থাকলে। আর স্বাদ মতন একটু দিয়ে দিব লবণ। লবণটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল। আঙুলটা এইভাবে করে ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, একদম উষ্ণ নিতে হবে। এবার অল্প অল্প দিয়ে মেখে নেব। তো উষ্ণ গরম জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো পিঠের জন্য পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর হাফ বাটি নিয়েছি গুড় কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু দিয়ে দেবো জল। এবার গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নেব। তো আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন, আর গুড় দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠেটা। তো গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর এইভাবে করে যদি পুরটা তৈরি করানো যায় তাহলে পিঠের জন্য দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। ঠিক এইভাবে করে একটু ঝরঝরে পিঠের জন্য পুরটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। আর এটা কিন্তু লেগেও ধরবে না বেলনার মধ্যে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মুখটা দিয়ে কেটে নেব। সাইডের অংশগুলো তুলে নেব। এইভাবে করে কেটে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। আর পুরটা একটু তিনকোণাভাবে তৈরি করব। দেখুন এইভাবে করে এটাকে এইভাবে করে মুড়িয়ে নেব। আর এখানে কিন্তু জল লাগানোর দরকার নেই, এইভাবে করে হাত দিয়ে সেট হয়ে যাবে চেপে চেপে। আবার আমি দেখুন এইভাবে করে চেপে সেট করে নেব। এই ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে। তো দেখুন এইভাবে করে চেপে সেট করে নিলাম। এটাকে উল্টো করে নেব।
তো দেখুন চেপে এইভাবে করে আমি সেট করে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, তো উল্টো সাইড দিয়ে এইভাবে করে একটু ছাপ দিয়ে দেবো। এতে কি হবে, ডিজাইনটা তৈরি করানো সুবিধা হবে। দেখুন হালকা করে এইভাবে করে দেখুন এইভাবে করে ছাপটা দিয়ে দিলাম। ডিজাইনটা তৈরি করার জন্য একটা সয়া নিয়েছি, এই সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। দেখুন এইভাবে করে চেপে দেব। আর এইভাবে করে চেপে দিলে একটা খুব সুন্দর পিঠের মধ্যে ডিজাইনটা তৈরি হয়ে যাবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে করে চেপে দিলাম। এবার আমি এই সাইডটা কিন্তু এইভাবে করে চেপে দেব। এই ডিজাইনটা বলতে পারেন একটা সিম্পল ডিজাইন পিঠের। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আবার দেখুন এই দিকটা কিন্তু এইভাবে করে চেপে দেব। দেখুন পিঠের ডিজাইনটা এইভাবে করে তৈরি করে নিলাম, আর দেখতে দেখুন ভীষণ সুন্দর লাগছে। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আজকে পিঠেগুলো তৈরি করছি মুখরোচক স্বাদে, তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার পিঠেগুলো ভেজে নেব। আর দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ানো করবেন না। যখন হালকা দেখবেন লাল হয়ে আসছে, তখনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে পিঠেগুলোকে, আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর তাহলে কিন্তু মুচমুচে খাস্তা হবে পিঠেগুলো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো পিঠেগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো সব পিঠেগুলো ভেজে নিয়েছি। তো পিঠেগুলোর জন্য গুড়ের ছানা তৈরি করে নেব। তো নিয়েছি হাফ বাটি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে আমি গুড়ের ছানাটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে আমি গুড়ের সেরাটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। একটা করে পিঠে দিয়ে দিব সেরার মধ্যে, আর এইভাবে করে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে সেরাটা নাও করতে পারেন, এইভাবে করে পিঠেটা খেতে পারেন। এবার পিঠেটা তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা। তো একে একে আমি গুড়ের সেরার মধ্যে দিয়ে দিব, আর এইভাবে করে কোট করে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কতটা লোভনীয় লাগছে। তো সবগুলো আমি কোট করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর সাজার জন্য আমি নিয়েছি এখানে সাদা তিল। তো সাদা তিলটা দিয়ে সাজিয়ে নেব, তাহলে পিঠেটা আরও দেখতে সৌন্দর্য লাগবে। এইভাবে করে অল্প করে দিয়ে সাজিয়ে নেব।
তো সাদা তিলটা দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে পিঠেটা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর যেমনি পিঠেগুলো খাস্তা মুচমুচে রসালো হয় তেমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে রসালো হয়েছে, মুখে দিতে কিন্তু মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, যেমনি মুখরোচক স্বাদের হয় আর তেমনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না, এত সুন্দর লাগে পিঠেটা খেতে, কি দেখবেন খেতে খেতে মুখ ফেরাইতে পারবেন না। আর দেখলেন তো মুখরোচক স্বাদের পিঠেটা বানানো কত সহজ। তো আপনারাও শীতকালে একবার হলেও তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।